চট্টগ্রামের পাহাড় সাবার করছে মাত্র ৬০ থেকে ৭০ জনের সিন্ডিকেট। শক্তিশালী এই সিন্ডিকেটে রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের লোক। পাহাড় দখলে রয়েছে আলাদা বাহিনী। প্রশাসনের নাকের ডগায় বসে পাহাড়ে প্লট তৈরি করছে তারা। ভুয়া দলিল বানিয়ে বিক্রিও হচ্ছে। দখল আর আধিপত্যের লড়াইয়ে গত ১৪ মাসে খুন হয়েছে ৫ জন। ২০২২ সালে পূর্ব ফিরোজ শাহ ১ নম্বর ঝিলের গহীন অরণ্যে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নুরু বাহিনীর হামলায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ। পরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় নুরুর ১৩ সহযোগীকে। ফিরোজ শাহ এলাকার পুলিশ ফাঁড়ি গত বছরের ৫ আগস্টের পর দখলে নেয় নুরু বাহিনী। প্রায় ৩ মাস পর অভিযান চালিয়ে ফাঁড়ি উদ্ধার করা গেলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাকে। আগে আওয়ামী লীগের লোকজনের সাথে উঠা বসা থাকলেও নুরু এখন নিজেকে পরিচয় দেয় যুবদল কর্মী হিসাবে। নুরুর মতো ২ যুগেরও বেশি সময় ধরে জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় রাজত্ব করছে ইয়াসিন। ক্ষমতার পট পরিবর্তন হলেও তিনি আছেন বহাল তবিয়তে। গেল ১৪ মাসে জঙ্গল সলিমপুর, আলীনগর, কাছিয়ানগর, মাছের ঘন এলাকায় ৫ খুন ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। কল দিয়ে বলে ১ লাখ টাকা দেন, আমরা একটা সিনজি ফাড়াবো, আপনারা স্থানে যাবেন, আপনার বাইকে দেখতে পারবেন। কখনো তাকে প্রশাসন কেউ কিছু করতে পারে নাই। পাহাড় কেটে প্লট করে বিক্রি করতেছে ১০ লাখ ২০ লাখ টাকা করে। ওই টাকা দিয়ে সে বিভিন্ন মহলের মধ্যে টাকা পৌঁছাচ্ছে, সাধারণ মানুষকে জুলুম করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এসব সংঘর্ষের পেছনে রয়েছে পাহাড় দখল ও আধিপত্যের দ্বন্দ্ব। আমাদের ভারী অস্ত্রের ব্যবহার অত্যন্ত জরুরি এবং ভারী অস্ত্র ব্যবহার করেই আমরা ওই জায়গাগুলোতে আইনগতভাবে কীভাবে কী করতে পারি আমরা সকলের সাথে আলাপ আলোচনা করে ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জঙ্গল সলিমপুর শুধু না, যে কোনো জায়গাতেই আপনার অস্ত্র, মাদক, হত্যা এই ধরনের ক্রাইম যেখানে হচ্ছে এই বিষয়গুলোর সম্পর্কে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে এবং এগুলোর বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে যে অ্যাকশনটুক নেয়ার সেটা আমরা সবসময় নিচ্ছি। পাহাড়ে সরকারি শত কোটি টাকার অধিক মূল্যের ৬২৩ একর জমি দখলের পর ভুয়া দলিল বানিয়ে বিক্রি করে অনেকে বনে গেছে কোটিপতি। দলিল করে তারা জমি বিক্রি করতেছে, পজেশন বিক্রি করতেছে। যিনি পজেশন বিক্রি করতেছে তার কি রাইট আছে? সে তো নিজেই জবরদখলকারী, লক্ষ কোটি টাকার বাণিজ্য করতেছে সেখানে। এভাবে পুরো পাহাড়টাকে ঘর করে সেখানে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই পাহাড়গুলো রক্ষা করবে কে? প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে এসব পাহাড় কাটা হলেও মাঝে মধ্যে চলে লোক দেখানো অভিযান। সরকারি পাহাড় ফের দখল করে নেয় ভূমিদস্যুরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।